তো রেডি হয়ে নিয়েছি যাওয়ার জন্য, একদম হালকা পাতলা একটু মেকআপ করে নিয়েছি। আর এখানে যা যা বালিশপত্র ছিল সব তুলে দিয়েছি। আর এই তো ব্যাগপত্র এইটুকুই বাকি, এগুলো সব নেব। আর এই ব্যাগটা তার সাথে এই ব্যাগটা, এই দুটোই নেব। সব রেডি, শুধুমাত্র বেরোনোর সময় সক্সটা পরে জুতোটা পরলেই হয়ে যাবে। আর এখন শুধু খেতে হবে। স্নান টান কমপ্লিট হয়ে গেছে, সবাই স্নান টান করে রেডি হয়ে গেছি, এখন শুধু খেয়ে নিলেই হয়ে যাবে। চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। আর হ্যাঁ, আবার হয়তো 1 বছর পর এই ঘরটা দেখতে পারবে, তার একবার তোমাদেরকেও ভালো করে দেখিয়ে দিলাম আর আমি নিজেও ভালো করে দেখে নিলাম। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাড়ি চলে এসছে, ব্যাগপত্র রেডি হয়ে গেছে বেরোনোর জন্য। অবশেষে বেরিয়ে পড়লাম হাজব্যান্ডের কাছে যাওয়ার উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি আমি জাপান আসার পরে এগুলো এডিট করে আপলোড করছি। আর জাপান আসার পরে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে জ্বর হয়েছে, কারণ এখানে ওয়েদার খুবই খারাপ। সব সময় প্রচণ্ড হাওয়া হচ্ছে, তার সাথে ঠান্ডা, আর সব থেকে বড়ো কথা 2 দিন বৃষ্টি হয়েছে। সব মিলিয়ে মিশিয়ে প্রচণ্ড রকমের ঠান্ডা আমার লেগে গেছে, তাই ভয়েসটা একটু অন্যরকম শোনাচ্ছে। যাই হোক, এবার চলে এলাম বাড়িতে। যাওয়ার আগে বাড়িতে তো আসতেই হতো। আর এখন সবার আশীর্বাদ করা হয়ে গেছে, এখানে সবাই দাঁড়িয়ে আছে। একবার দেখিয়ে দিলাম, আর বাবা আমার জুতোর ফিতাটা বেঁধে দিয়েছে। আমার ছোটোবেলা থেকেই আমার জুতোর ফিতা সব সময় হয় আমার বাবা, নাহলে আমার দাদাই বেঁধে দেয়। আর এখন তো আমার হাজব্যান্ড বেঁধে দেয়। যাই হোক, এটা কেউ কোনো নেগেটিভলি বিষয়টা নিও না। যেটাকে তুমি পজিটিভলি নেওয়ার চেষ্টা করবে সেটাকে তুমি পজিটিভলি নিতে পারবে, আর যেটাকে নেগেটিভলি নেবে তো সেটা নেগেটিভভাবেই তোমার সামনে উপস্থাপিত হবে। যাই হোক, কথা বলতে বলতে চলেই এলাম প্রায় এয়ারপোর্টের কাছাকাছি। এই সময়টা একটু মনটা খারাপ লাগছিল, কিন্তু আবার এক্সাইটমেন্টটাও ছিল। মনে হচ্ছিল এই তো চলে এলো, আর একটুক্ষণ। অ্যাকচুয়ালি আমার টেনশানটা ছিল আমার লাগেজগুলো নিয়ে, যে তার ওয়েটগুলো কতটা কি বেশি হয়েছে কি না হয়েছে সেটা আমি জানলেও সেটা আবার এয়ারপোর্টে কোনো প্রবলেম করবে কি না, তার জন্য একটু টেনশানে ছিলাম। কারণ আমি টোটাল 53 কেজি নিতে পারতাম, সেখানে আমার 54 কেজি হয়ে গিয়েছিল। তো আমার একটু ওই জন্য টেনশান ছিল, যদিও আমি লিকুইড ক্যাশ সাথে রেখেছিলাম যাতে কোনো প্রবলেম না হয়। তবে বলে রাখি, কোনো প্রবলেম আমার হয়নি। 1 কেজি আমাকে ছেড়ে দিয়েছিল, অসুবিধা করেনি।
তোমরা যারা ফ্লাইটে যাতায়াত করছো তাদের জন্য বলে রাখি, বা যাতায়াত করবে কয়েকদিনের মধ্যে, তোমরা ইন্টারন্যাশনাল ট্রাভেল করো বা ডোমেস্টিক কোথাও যাও, তোমাদেরকে কিন্তু এয়ারপোর্টে এসে এইখানে একটা বারকোড দেবে, সেটা নিতেই হবে। তোমার পাসপোর্ট বা আধার কার্ড যেটাই থাকুক না কেন, সেই ডকুমেন্টসটা আর টিকিটটাকে ওরা স্ক্যান করে তোমাকে একটা বারকোড দিয়ে দেবে, যেটা কিন্তু এই গেট দিয়ে যখন তুমি এয়ারপোর্টে ঢুকবে তখন কিন্তু লাগবে। আর এইসব আমার বাবা আমার সাথে সাথেই আসছিল। বাবা একটু কান্না করেছিল, মাও কাঁদছিল, খুব খারাপ লাগছিল সবাইকে ছেড়ে আসতে, কিন্তু কিছু করার নেই। 12টা বছরের অপেক্ষা, সেই অপেক্ষার যখন অবসান হচ্ছে তখন মনের ভিতরে যত কষ্টই হোক না কেন সেইগুলোকে সব দূরে সরিয়ে রেখে যেতেই হবে, কিছু করার নেই। আর সবথেকে বড় কথা, আমার কাছে 53 কেজি জিনিসপত্র, যেটা ঠেলে নিয়ে আমি কোনোভাবেই এগোতে পারছিলাম না। তো এখানে যেয়ে দেখো আটকে গেছিলো, আমি এগোতে পারছিলাম না। আর বাবা বলছিল এভাবে এভাবে যা, তাহলে আর ট্রলিটা আটকাবে না। তো আমি অনেক কষ্টে ট্রলিটাকে ঠেলে নিয়ে যাচ্ছিলাম। আর বোনকে বলেছিলাম আমাকে একটু তুই ভিডিও করে দিস, তো বোন আমাকে কিন্তু ভিডিওটা করে দিয়েছে। আমার সিকিউরিটি চেকিং, লাগেজ দেওয়া সমস্ত কিছু কমপ্লিট। এখন বোর্ডিংয়ের জন্য ওয়েট করছি। আর সব কিছু একদমই ইজি, কোনো রকম কোনো প্রবলেমই হয়নি। চেকিংয়ের পর আমার বন্ধু এসে আমাকে সিকিউরিটি চেকিংয়ে হেল্প করেছিল, কারণ ও বায়োমেট্রিক ডিপার্টমেন্টে আছে। তো তারপরে আমি বোর্ডিংয়ের এখানে চলে এলাম। আসার পরে আমার 18 নম্বর গেট থেকে বোর্ডিং ছিল, সেখানেই দাঁড়িয়ে গেলাম। বোর্ডিং হয়ে গেছে, ফ্লাইটে দিয়ে যাচ্ছি। যেহেতু ফার্স্ট ফ্লাইট, তার উপর আবার ইন্টারন্যাশনাল, একটু তো বেশি এক্সাইটমেন্ট কাজ করছে। তো ফ্লাইটে উঠে কোথায় কি আছে আমার সিটের সামনে, সেগুলো আমি দেখে নিলাম আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম খুলে খুলে সমস্তটাই। আমি কিন্তু উঠেই সিট বেল্টটা অলরেডি বেঁধে নিয়েছিলাম, যাতে পরে কোনো প্রবলেম না হয়। আমি একদম সিট বেল্ট বেঁধে বসে कृपया ध्यान दीजिए, सभी अतिथियों से निवेदन है कि अपने बड़े बैग को सीट के ऊपर वाले समान कक्ष में, so guests behind you can proceed. Please feel free to contact the cabin crew for any assistance. 2 द्वार सामने, 2 द्वार पीछे और इसके पश्चात खिड़कियां, जिन्हें निकास संघ के दर बचा जा सकता है। आपात स्थिति में फ्लोरेसेंट बत्तियां जलेगी जो आपको नजदीकी गैस पहुंचने का रास्ता दिखाएगी। आपका ये पाक का निकास आपके पीछे का भी हो सकता है। अपने सही यात्री सुरक्षा के लिए आपात स्थिति में अपना सामान विमान में ही रह दें। कृपया सीट पॉकेट में उपलब्ध सुरक्षा सूचना कार्ड को ध्यानपूर्वक पढ़ें। This is your seat belt. To fasten, insert the melted into the buckle and tighten pulling the strap. To unfasten, lift the flap and pull the ends apart. এই তো প্রবল গতিতে আমরা ছুটে চলেছি গন্তব্যের দিকে। গন্তব্য কিন্তু দিল্লি ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো চলো যাওয়া যাক। আর এই টাইমটাতে আমার মনে হচ্ছিল, আমার শরীরে এমন একটা ঝাঁকুনি হলো, আমি মনে হলাম কত দূরে উঠে গেছি, আমার একদম শরীরটা হালকা হয়ে গেছিলো। তো এই ফিলিংসটার কথাই আমায় সবাই বলেছিল, যে কারণেই আমি আগে থেকে নেক পিলো টিলো বেঁধে নিয়ে চুপচাপ বসেছিলাম। আর চোখটা আমি বন্ধ করেই ভিডিওটা করেছিলাম, যে কারণে আমি পরে দেখলাম যে এডিট করার সময় চারিদিকের ওয়েদার প্রচণ্ড খারাপ ছিল, সব আবছা। আর আমার লাকটা এতই ভালো যে উইন্ডো সিট পরা সত্ত্বেও এদের উইন্ডো এতটাই জঘন্য, মানে এতটাই অপরিষ্কার, বাইরে কিছু দেখা যাচ্ছে না। একেতেই তো ওয়েদার খারাপ, তার উপরে আবার উইন্ডোর এরম হাল, তো আর কী করা যাবে। যাই হোক, এতেই সন্তুষ্ট থাকতে হবে। তার মধ্যেই কিন্তু চলে এলো আমাদের লাঞ্চ। আর লাঞ্চে কী কী আছে সেটা অবশ্যই আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এই তো লাঞ্চে জল দিয়ে গেল, তার সাথে ছিল হাক্কা নুডলস, চিলি চিকেনের সাথে ছিল ব্রাউনি আর ছিল স্প্রাউট। তো সবটাই খেয়ে নিলাম, কিন্তু জঘন্য খেতে ছিল সব কিছুই, শুধুমাত্র ব্রাউনিটাই আমি খেতে পেরেছিলাম। আর এখন একটু দেখো, চলো এই ব্লগটা এই অবধি থাক। দিল্লি থেকে জাপান আবারও একটা ব্লগ আসবে,
যেই ব্লগটা আমি আগামীকাল তোমাদের সাথে শেয়ার করব। আর এই মুহূর্তে কিন্তু আমি দিল্লিতে ল্যান্ড অলরেডি করে গিয়েছি।